মৃত ব্যক্তির জন্য 4 বা 40তম দিনে খাওয়ানো জায়েজ আছে কিনা? ভাই, শরীয়তে নির্দেশ করেছে কেউ মারা গেলে তার ওয়ারিস তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে। কয়দিন খাওয়াবে? কমপক্ষে 3 দিন পর্যন্ত তাদেরকে মেহমানদারি করবে। আরো বেশি করতে পারলে ভালো, যদি তাদের মন খারাপ থাকে। আমাদের দেশে কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন, এলাকার লোকজন একটু ভাত তরকারি রান্না করে পাঠায় টুকটাক। এরপরে খাওয়ায়া যায়, খাওয়ায় না খাওয়ায় 4 দিন, 3 দিন, 7 দিন, 40 দিনের নাম করে পুরো এলাকার মানুষ আবার শুধু আসলে উঠে একদিন এটা দেখে ফেলে। ঠিক না? ঠিক, এটা জায়েজ নাই। হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে, ভালো করে শুনে রাখেন। মুর্দার খাওয়া নিয়ে এটা ইসলামে জায়েজ নাই। মুর্দার খাওয়ার নামে যেটা আমাদের দেশে আছে 40 দিন, 3 দিন, 7 দিন, এই কালচারগুলো আসছে হিন্দুদের থেকে। হিন্দু ভাইরা তাদেরটা করে করুক, কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি আরেকটাকে অনুসরণ করতে পারেন না। তাহলে আপনার কোনো বিলিভের, আপনার বিশ্বাসের, ইমানে কোনো মানে থাকে না। তাদের বিশ্বাস কি? যারা গুগল বুঝেন, নেট বুঝেন, শ্রাদ্ধ তালিবেশ্বর অফলাকার দর পরে বড় ধ দিয়া সার্চ দেন, দেখেন কি আসে। হিন্দুদের ধর্ম মতে আপনার কারোর মৃত্যুর পরে তার জন্য এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে যদি না খাওয়ানো হয়, তাহলে স্বর্গে সেই লোকরে নাকি সোনাদানা দেওয়া হয়, খানা দেওয়া হয় না। বলে তোর আত্মীয় খাওয়ায় না, এই জন্য পাবি না। আমি নিজে দেখেছি, পড়েছি, তারপরে এসে বলতেছি। এই জন্য এই যে মুর্দার খানার নামে যে সমস্ত দিনক্ষণ ঠিক করে আমাদের দেশে যা খাওয়ায়, এগুলো জায়েজ নাই। ইসলাম এগুলো বলে নাই। যে মারা গেছে তার পরিবারে খাওয়াবেন, তাদের কাছ থেকে খানা আদায় করবেন না। হ্যাঁ, তারা তাদের বাবা মার তরফ থেকে গরিব দুঃখীকে কোনো দিনক্ষণ ঠিক করা ছাড়া এতিমখানাতে এমনি গরিবদেরকে খাওয়ার এটা ভিন্ন কথা। কিন্তু সামিয়ানা টাঙ্গায় ফুর্তি করে খাওয়াবেন। ভাই, মানুষ কখন খাওয়ায়? খুশির ছুটে খাওয়ায়। বিয়ে করছেন, খুশি, একটা বউ ঘরে আসছে নতুন, মাশাআল্লাহ, এই খুশিতে অলিমা খাওয়াই দিবেন, তাই না? ছেলে হয়েছে, আল্লাহর সন্তান দিছে, মেয়ে হয়েছে, সন্তান দিছে, এই খুশিতে আকিকা খাওয়াই দিবেন। ছেলে পাশ করছে পরীক্ষা, চাকরি পাইছে, খুশির ছোটে মিষ্টি খাওয়ান, তাই না? যত খাওয়া খাওয়াই ব্যাপার আছে, এগুলো সব খুশির ছোটে হয় না দুঃখের ছোটে হয়? খুশির ছোটে হয়। আপনার বাপ মারা গেছে, গোটা এলাকা মানুষের গরু জবা করে খাওয়া দিচ্ছে, মানে বিরাট খুশি যে বুড়া মরছে, জমি জমার ভাগ পাইলাম এখন। ব্যাপারটা কি সেরকম? খুবই আপত্তিকর বিষয়, খুবই আপত্তিকর। এটার বিরুদ্ধে একটু দাঁড়াইতে হবে। এটাও খুব কঠিন কাজ। এটা করলে এলাকাবাসী বলবে কি পোলাপান রাখি গেছে, আরে কারো করে হাত ধোয়ায় নয় কেন? ঠিক না? ঠিক। আপনার হাত ধোয়াইতে হবে আরেকজন, আপনার হাত কি লুলা হয়ে গেছে, পানির অভাব হচ্ছে, তলরছে? আসলে হাত ধোয়ানো তো কথা না, মানে খাওয়ায় না। এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যে আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি তাদের পক্ষ থেকে একটা টিউবওয়েল করে দেবো, মসজিদে কিছু টাকা দান করবো, কিছু গরিব মানুষকে দিব। এই এলাকাবাসী খাওয়ায় ফুর্তির অনুষ্ঠান করব না, এটা জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। সৎসাহস থাকতে হবে সত্য কথা মানার জন্য। এই মুর্দার খাওয়ানির যে অনাচার আছে, এই 3 দিন, 7 দিন, 40 দিন, এগুলো বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান তো কারা নিয়ত করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বেদাতের বিরুদ্ধে শক্ত হওয়ার তৌফিক দান করুন, সুন্নাতের উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। হিম্মত করতে হবে। অনেক মানুষ অনেক কথা বলবে। আমার দাদি মারা গেছে, আমার এক জ্যাঠাতো ভাই আমাকে ফোন দিয়ে বলছে, ভাই দাদি মারা গেছে, এখন তো অনেক গরু টরু জবা করে খাওয়াইতে। আমাকে ভাই, আমি তো এই কাজ করবো না। তাহলে কি করবেন? আমরা আমাদের দাদির পক্ষ থেকে আমি একটা গরিব মানুষকে একটা টিউবওয়েল করে দিব, মসজিদে মানুষে কিছু দান করবো, কিছু ভালো কাজ করবো, দান করবো, তার পক্ষ থেকে এটা সবের কাজ। কিন্তু গরিব খাওয়ানোর নাম দিয়ে আইছে, গরিব খাওয়ানো কন আপনারা? এগুলো কি গরিব খাওয়ানো? গরিবরে কয় তোরা বয় 7 সাপ খাইলো কাকে? ঠিক না? ঠিক। এটা গরিবের নামে তামাশা, তামাশা। এগুলো বন্ধ করতে হবে, এগুলো করা যাবে না। কোনো মানুষ মারা গেলে তার ওয়ারিসরা তাদেরকে এলাকাবাসী খাওয়াবেন, তাদের কাছ থেকে কোনো খানা আদায় করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? টাকা ধার্য করে খতম ইউনুস পড়া যাবে কিনা? দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, কোনো আমলের মাধ্যমে, দুনিয়ার কোনো উদ্দেশ্য, রোগ বালাই থেকে ভালো হওয়ার জন্য কোনো হুজুর দোয়া করলেন বা কারো দিকে কোনো আমল করালেন, রুকিয়া ঝাড়ফুঁক করেন, এটার বিনিময়ে আপনি দিতে পারেন। কিন্তু যদি জিকির আজকার, এতবার কালিমা খতম, মুর্দা মারা গেছে 70,000 70 লাখ, বা তোমার অমুক দোয়া পড়লে সব হবে, মুর্দারে লাভ হবে, এটা করাইয়া যদি হুজুরে টাকা দেন, তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে। আমসালা দুইটা বুঝেন? সব তো যে পড়ে সে পাবে, আর আপনি টাকাও দিলেন, তাহলে হে বেটা সব পাইলো তার ব্যাপার, আপনি তো পাইলেন না, টাকাও গেল, আমসালা দুইটাই গেল, লাভ কি হলো? হ্যাঁ, আপনি আপনার ওয়ারিসের সবাই মিলে পড়েন। এটা পয়সা দিয়ে সবকিছু কিনা যায় না। আখিরাতের আমল এবং সব এটা পয়সা দিয়ে কিনা যায় না। এভাবে যার যারটা শেষে করতে। আল্লাহ বলেছেন লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেটা নিজের জন্য আমল করে সেটাই সে পাবে, অন্যটা সে পাবে না। গর্ভবতী মহিলার স্বামী জানাজা পড়তে পারবে কিনা? কত ফতোয়াবাজি যে আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে, যত ফতোয়ার অত্যাচার 2 শ্রেণী মানুষের উপরে, এক হলো মহিলা, আর একটা হলো মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের উপরে যত ফতোয়া, হুজুররা এটা করতে পারবো নি, ওইটা করতে পারবো নি। আরে ভাই, হুজুরদের জন্য কি আলাদা শরীয়ত আছে? আর মহিলাদের জন্য যত সব উল্টাপাল্টা কথা। খবরদার, এরকম কোনো কুসংস্কার ইসলামে নাই। কোনো মহিলা গর্ভবতী থাকলে তার স্বামী জানাজা পড়বে না পড়বে তার ব্যাপার। এটার লগে মহিলার কি সম্পর্ক? কয় মহিলা নাকের খুললে, আপনার নাকফুল খুললে কয় স্বামীর ক্ষতি হয়ে যায়। এসব কথা বলে না, বলে না? আমি বলি যে এইটা যদি সত্য হতো, তাহলে মহিলারা তো বিরাট বড় অস্ত্র হাতে পেয়ে যেত। কারণ স্বামী তেরিং বিরিং করলে সাথে সাথে নাকফুলটা খুলে ফেলে দিত, যে চান্দু কাহিনী করবা তুমি, নাকফুল খুলে বলবো তোমার ক্ষতি হয়ে দেবো। এসব হাস্যকর কথা, ফালতু কথা। মহিলার নাকফুল থাকলেই কি এতে স্বামীর কোনো ক্ষয়ক্ষতি হবে? এগুলো কুসংস্কার, এগুলোকে আমাদের দূর করতে হবে। 3 ফুল পড়ে কবর জিয়ারত করা হয়, এটা কি সঠিক কিনা? দাফনের শেষে মুনাজাত করা যাবে কিনা? কবর জিয়ারতের জন্য সুন্নাত হলো সালামু আলাইকুম দারা কওমুল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা হলো কবর জিয়ারতের সুন্নাত। সালাম পেশ করবেন সেখানে গিয়া। কবর জিয়ারত করতে হলে 3 বার কুল হুয়াল্লাহ পড়তে হবে, একবার আল্লাহুম্মা তাকাসুর পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। আর মুর্দাকে দাফন করার পর দোয়া করা সুন্নাত, হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিবলার দিকে ফিরে মুর্দাকে দাফন করা শেষ, কিবলার দিকে ফিরে দোয়া করবেন, আল্লাহ
দুনিয়াতে সে যেরকম ইমানদার ছিল, এখন যেন মন কান্নাকিরের জবাবে সে ইমানের উপর অটল থাকতে পারে। আল্লাহ আপনাকে সে তৌফিক দান করেন তাকে। এটা আল্লাহর কাছে দোয়া করবেন, এটা সুন্নাত। কিন্তু এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন, সম্মিলিতভাবে সবাইকে নিয়ে করেছেন, সবাই আমি বলেছেন, এরকম কোনো প্রমাণ নাই। এই জন্য এই দোয়াটা যারা উপস্থিত আছেন দাফন করার পর কিবলার দিকে ফিরে করবেন, এটা সুন্নাত। অনেকে বলে দাফন করার আগে মুনাজাতের কথা, দাফন করার আগে কোনো মুনাজাত সাবেত নাই। দাফন করার সময় দাফন করবেন বিসমিল্লাহি আলা সুন্নতি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এরপরে আল্লাহর দিকে কিবলার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে পরপর 2টা মেয়ে দিয়েছেন। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম, হে আল্লাহ, আপনি আমাকে একটা ছেলে দিলেই তাকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু ছেলেটা কোরআন শিখিয়েছি, মাদ্রাসায় যেতে চায় না, করণীয় কি? ছেলে মাদ্রাসায় যেতে চায় না, এক্ষেত্রে দেখতে হবে মাদ্রাসার পরিবেশ হয়তো ভালো না। মাদ্রাসা যেতে চাইবে না কেন? আজকাল আমাদের মাদ্রাসাগুলোতে হুজুররা বেশিরভাগ ক্ষেত্রে, আল্লাহ মাফ করুক, অনেক ভালো মাদ্রাসাও আছে, অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে হুজুররা বাচ্চাদের সাথে মিশতে জানে না, তাদেরকে বেশি মারে, বেশি শাসন করে, বেশি বকাঝকা দেয়, এমনভাবে করে বাচ্চাদের সাথে পালায়। আবার শয়তানও কাজ করে, স্কুলে যেতে চাইলে কয় বেশি করে যা, মাদ্রাসা গেলে কয় যাইস না। শয়তানের এখানে কাণ্ড কারখানা আছে। তো যাই হোক, মা বাবা একটা ভালো প্রতিষ্ঠান দেখবেন যেখানে ছেলে হাসি খুলে পড়বে, হেসে খেলে পড়বে এবং মন খুশিতে পড়বে, ইনশাআল্লাহ তাতে বড় কল্যাণ হবে এবং এর মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারেন। যদি একান্ত না হয়, জবরদস্তি করে তুই মার আর বাস ধরে মাদ্রাসায় পড়া লাগবে, এরকম আবার জবরদস্তি করেন না, তাহলে ওটা নষ্ট হয়ে যেতে পারে। কোনো ভালো আলেমের সাথে পরামর্শ করবেন। কোন সময় নামাজ, কোন সময় নামাজ পড়া নিষেধ? নামাজ 3 সময় পড়া হারাম। সূর্য যখন উঠে ঠিক সকালে, আর দুপুরে ঠিক মাঝামাঝি যখন থাকে, আর সূর্য যখন ডুবে, 3 সময় নামাজ পড়া হারাম। আর কিছু মাকরু সময় আছে, অপছন্দনীয় টাইম আছে। নামাজে ইমামের ভুল জানা সত্ত্বেও ইক্তেদা করার বিধান কি? ইমাম ভুল করতেছে আপনি জানেন, তারপরেও তার পিছনে নামাজ পড়েন, বিধান কি হবে? উত্তর হলো, ইমাম যদি ভুল করে আপনি নিশ্চিত জানেন, তাহলে সেক্ষেত্রে ভুলটা দেখতে হবে কেমন ভুল। যদি বড় ভুল হয় যে কেরাতে এমন ভুল যে নামাজই সহি হবে না, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, ইমাম চেঞ্জ করতে হবে প্রয়োজনে। কিছু আলেম বলে ইবাদতের ক্ষেত্রে নাকি মাঝে মাঝে জয়ীফ হাদিসও আমলযোগ্য হয়। এখন আমার প্রশ্ন হলো, জয়ীফ হাদিস কি আসলে আমলযোগ্য? কোন ক্ষেত্রে ফজিলত এবং আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস চলে, সেটা অনেক শর্ত সাপেক্ষে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এবং সেটা ঠিক আছে, কিন্তু হালাল হারাম, ঈমান, আকীদা এই সমস্ত ক্ষেত্রে জয়ীফ হাদিস চলবে না। আমাদের এলাকায় দেখলাম যে জানাজা নামাজের পর দাফনের পূর্বে সম্মিলিত মুনাজাত করে, একটু আগে বলেছি, এটার কোনো ভিত্তি নাই। আমি 3 থেকে 4-5 বার আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে পরপুরুষের সাথে কথা বলবো না বলে স্বামীর সাথে ওয়াদা করেছি, পরে আবার কথা বলেছি, তাতে কি আমার গুনাহ হবে? শপথ হবে আল্লাহর কসম, আল্লাহর নামে, এটা হলো শপথের নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ কসম খাইলে আল্লাহর নামে খাবে অথবা চুপ থাকবে। আল্লাহর নামে কসম খাইছেন, পরে কসম ভাঙা ফেলাইছেন, তাহলে কি করবেন? কাফারা দিতে হবে। কি করতে হবে? আবার কসম ভাঙা তো খারাপ কাজ করছেন, সেজন্য আল্লাহর কাছে তওবা করে মাফও চাইতে হবে, সামনে যেন না হয় খেয়াল রাখতে হবে, কাফারা দিতে হবে। কাফারা কি? কাফারা হলো 10 জন মিসকিন খাওয়াবেন অথবা 3টা রোজা রাখবেন। কৃতদাস আজাদ করার সুযোগ তো এখন নাই, এই দুইটার কোন একটা করবে, হয় 3 দিন রোজা রাখবেন, আর না হলে 10 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে কসম ভঙ্গ হলে। ফরজ নামাজের পরে মুনাজাত নিয়ে কেউ করছে বাড়াবাড়ি আর কেউ করছে ছাড়াছাড়ি, সঠিকটা বলবেন। বাড়াবাড়ি ছাড়াছাড়ির নাম ইসলাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে বিভিন্ন দোয়া জিকির করতেন, সেগুলো পড়বেন। এটা যদি কেউ করে সম্মিলিত মুনাজাত, তাদের সাথে গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই, এগুলো করবেন না। গন্ডগোল ফাসাদ করা হারাম মুসলমানদের সমাজে, খবরদার। আপনি বসে দোয়া জিকির আজকার করেন, আর নামাজের পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, দোয়া আপনি নিজের মতো করে করেন, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ হয়েছে, এখন গোসল করা হয়নি, এমন হচ্ছে মসজিদে প্রবেশ করা যাবে কিনা? গোসল ফরজ হইলে গোসল করা ছাড়া মসজিদে ঢোকা যাবে না। যদি মসজিদে কেউ থাকে, সেখান থেকে শুধু সে বের হয়ে আসতে পারে, এতটুকু করতে পারে, এর বেশি কিছু না। মৃত ব্যক্তির জন্য ভাড়া করে আলেম এনে কোরআন খতম করলে মৃত ব্যক্তির কোনো উপকারে আসবে কিনা? একটু আগে বলছি, মৃত ব্যক্তির কোনো লাভ হবে না, যে পড়াইছে তারও লাভ হবে না, তার আমসালা দুইটাই যাবে, সওয়াবও হবে না, পয়সাও পাবেন না। পয়সাও হুজুরে পাইলো, বুঝতে পারছেন কথা? ছোটবেলায় না বুঝে এই কাজ আমরা হুজুরদের সাথে গিয়ে অনেক করছি, এখন বুঝছি এগুলো ভুল, এগুলো ছাড়তে হবে, এগুলো করা যাবে না। মুর্দার জন্য আপনি নিজে দোয়া করবেন। ভাড়া করে হুজুরে দিয়ে কোরআন প্রথম পড়ায়, এরপর হুজুর বকশিশ করে পাঠাই দিবে, এরকম ট্রান্সফার সিস্টেম আল্লাহর এখানে নাই। নিজে